আমি যাচ্ছি ঘুরতে দিদির বাড়ি। কি করেন আপনি? আমি পড়াশোনা করি। এই ঘাট থেকে এই ফেরি নৌকো ছেড়ে ওপারে যে ঘাট দেখতে পাচ্ছ ওই ঘাটে যাবে। বাজার সদয় করার যে সমস্ত মালামাল আছে রেগুলার 5টা করে জাহাজ এই ঘাটে এসে ভেড়ে বিদেশি জাহাজ, আমরা পাশে যেতে পারবো নাকি? ওর হাতে যে বাক্স দেখতে পাচ্ছ, অনেক বছর পরে এই ভাইয়ের হাতে এরকমই একটা বাক্স দেখে বেশ ভালো লাগলো। ও টাকা দিতে যাচ্ছে, টাকার বাক্স। নৌকো ছিল ঘাটে, ফেরি নৌকো ছিল, ফেরি নৌকা ছিল। চিচিংয়ে হয়েছে। আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে চিচিংটা সোজা হয় আর কি, বেঁকে না যায়। এখানে আপনি কত বছর ধরে বসবাস করছেন? 120 বছরের মতো। বড়গুলোর দাম কি আছে কাকু? এটা যোগাযোগের রাস্তা ছিল, খেয়া পারাপার ফেরি সার্ভিস ছিল। এই ফুলের নাম কি যদি তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাস, লরি, 4 চাকা, 2 হুইলার সব উঠে যেত, ও ওখান থেকে নিয়ে এই ঘাটে এসে ভিড়ত। এখান থেকে আর কি সব নেমে চলে যেত এদিকে বকখালির উদ্দেশ্যে। আজকের আমি এই নামখানার আশপাশের বেশ কিছু গ্রাম ভিজিট করব, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এগুলো কি এখন বিক্রি করবেন নাকি? না না না, বাড়িতে খাবো। টাটকা টাটকা সবজি তুলছেন, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবেন। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর আমার নিচেই হাতানিয়া দোয়ানিয়া নদী দেখতে পাচ্ছ। সকাল সকাল এরকমই একটা পরিস্থিতি। এখন সময় হচ্ছে 8:30। পেছনে যে মৎস্য বন্দর নামখানা, ওই যে সামনে যে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওখানে আমি গত 7 দিন না 10 দিন হয়েছে এসছিলাম। তখন আমি এসে এখানে যে সমস্ত ট্রলার দেখতে পাচ্ছ পেছনে, কোথাও কোনো মাছ দেখতে পাইনি, কেন কি তখনও কেউ সমুদ্রের উদ্দেশ্যে যায়নি। তো সেটা বেশ 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে। আজকের আমি আবারও এসেছি। আমি 3-4 দিন আগে ডায়মন্ড হারবার গেছিলাম। ডায়মন্ড হারবার যে মাছের আড়ত, সেখানে দেখেছিলাম প্রচুর পরিমাণে ইলিশ মাছ। আমার সামনে এই যে লঞ্চ, এই নামখানা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে গঙ্গাসাগর যে দ্বীপ, সেই গঙ্গাসাগর ঘাট বা দ্বীপের উদ্দেশ্যে। ব্রিজের তলায় ঢুকে গেল লঞ্চ। ওদিকে ছোট্ট নৌকো, দাঁড় বাওয়া নৌকো দেখতে পাচ্ছি, ওই যে দূরে একজন মাঝিই শুধু আছে। আর নিচে দেখো এখানে একটা ট্রলার দাঁড়িয়ে আছে ব্রিজের ঠিক নিচে। আর এইখানে যে ঘাট, এই ঘাট থেকে এই ফেরি নৌকো ছেড়ে ওপারে যে ঘাট দেখতে পাচ্ছ ওই ঘাটে যাবে। আর নিচে এই নদী দিয়ে বেয়ে যাচ্ছে এরকমই ভটভটি বা জেলে নৌকো। এটা যে জেলে নৌকো বুঝতে পারছি, কেন কি জাল আছে বেশ অনেকগুলো, বেশ কিছু কাকুরা আছেন, দাদারা আছেন, তা ওনারা মাছ ধরে ফিরছেন। আর দূরে ঘাটে দেখতে পাচ্ছি নামখানা যে ঘাট বা মৎস্য বন্দর, সেখানে বেশ কিছু ট্রলার বা ট্রলি ওয়েট করছে বেরোনোর জন্য, বা কেউ কেউ ফিরেছে। সামনে কিছু জাল রিপেয়ার বা কিছু একটা প্রসেস চলছে সামনে দেখতে পাচ্ছি। আমি এর আগে অনেকবার এসেছি নিচ দিয়ে, কখনো মনে হয়নি যে এখানে এত গাছপালা আছে। এখন ব্রিজে ওঠার পরে দেখতে পাচ্ছি সামনে দেখো শুধু গাছ আর গাছ, প্রচুর গাছপালা সবুজে সবুজ হয়ে আছে নদীর বাঁহাতে। ইভেন যদি ডান দিকে দেখো নদীর ওপারে, ওদিকেও প্রচুর গাছগাছালি। যদিও এটা কিন্তু সুন্দরবন না, মানে সুন্দরবনের যে জঙ্গল সেই জঙ্গল না, নর্মালি এখানকার যে গ্রাম, সেই গ্রামের বিভিন্ন রাস্তাঘাটে বা বিভিন্ন বাগানের যে সমস্ত গাছপালা, সেই সমস্ত গাছপালা কিন্তু ভর্তি, পুরো সবুজ হয়ে আছে আমার ডান দিকে, ইভেন আমার বাঁ দিকে। এতদিন তোমাদেরকে আমি অনেক সুন্দরবন অঞ্চলের বিভিন্ন গ্রামের ভিডিও দেখেছি, মানে একেবারে প্রত্যন্ত এরিয়ার যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রামের ভিডিও। আজকের আমি এই নামখানাতে এসেছি। নামখানা যদিও একেবারে প্রত্যন্ত এরিয়া না, একটি মফস্বল বলা যায়। তো আজকের আমি এই নামখানার আশপাশের বেশ কিছু গ্রাম বা কোনো একটি গ্রাম ভিজিট করব, সেখানে ঘুরে বেড়াবো, সেখানকার ঘর বাড়ি, সেখানকার মানুষজন, তাদের জীবন জীবিকা, তাদের থাকা খাওয়া কেমন আর কি, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। মেনলি যে নামখানা বলতে এই যে নদী হাতানিয়া দোয়ানিয়া যে নদী, এই নদীর ডান দিকের অংশটাকে আর কি নামখানা বলে, আর ওদিকে হচ্ছে নারায়ণপুর। এই ব্রিজ যখন হয়নি আর তার আগে মানুষজন ফেরি নৌকো আছে আমার নিচে দেখতে পাচ্ছ, ওই যে কিছু দাদা কাকুরা বসে আছেন। আর ঘাটে যে দুটো নৌকো বাঁধা আছে, এই দুটো নৌকো হচ্ছে ফেরি নৌকো এখানকার। তো আগে এই ফেরি নৌকো করে আর কি যাতায়াত করতেন, সারাক্ষণ মানুষের ঢল লেগে থাকতো এই ঘাটে। বাট এই ব্রিজ হয়ে যাওয়ার পর থেকে ওই ঘাটে আর কোনো রকম মানুষজন নেই বললে ভুল হবে, আছে বাট তুলনামূলক অনেক কম। আমার ডান দিকে যে রোড, এই রোড ধরে যদি এদিকে সোজা সামনে এগিয়ে যাওয়া যায়,
এখান থেকে সম্ভবত 20 থেকে 25 কিলোমিটারের আশেপাশে গেলেই বকখালি সি বিচ, মানে সমুদ্র আর কি, ওখানেই এন্ড, তারপরে একেবারে বে অফ বেঙ্গল। আর এই যে নামখানার আশেপাশে যে ঘরবাড়ি দেখতে পাচ্ছ, এখানকার বেশ ভালো ঘরবাড়ি দেখতে পাচ্ছি, পাকাপোক্ত সব ঘরবাড়ি, দোতলা, তিনতলা, কোথাও কোথাও 4তলা এরকমই। বাট আমি যাব ওইদিকে, এই ডান দিকে যাব, ডান দিকে একটু গ্রাম এরিয়াতে যাব। এটা যেহেতু একটু শর্ট টাইপের আর কি, টাউন টাইপে বলা যায়, তো এই টাউনে থাকবো না, আমি যাব ওদিকে। ব্রিজের মাঝখান দিয়ে বেশ কিছুটা হেঁটে আসার পর আমার সামনে এখান থেকে আর কি নিচে নামা যায়, সিঁড়ি আছে এখানে। আর চাইলেও ওদিক দিয়ে যাওয়া যায় না, এখানে ব্যারিকেড করা আছে দেখতে পাচ্ছেন। এই টপকে তারপর রোডে যেতে হবে, তারপর এখান থেকে হেঁটে যেতে হবে। আর ওদিক দিয়ে কেউ যায় বলে আমার মনে হয় না, কারণ অনেকটা হাঁটতে হবে। আর এখান থেকে নামতে গেলে ঠিক এরকমই সিঁড়ি বানানো আছে, ঠিক এমনই, বেশ ভালো লাগছে। আর এখান থেকে দেখো ব্রিজটা কেমন লাগছে। আর ব্রিজের পাশে এরকম একটা রাস্তা আছে, ব্রিজের নিচে প্রচুর দোকান এরকমই প্লাস্টিকের ছাউনি দিয়ে। আর এই পুচকিটা কোথা থেকে ফিরছো তোমরা? হ্যাঁ, কোথায় গেছিলে? মাসির বাড়ি। কি করতে? ঘুরতে গেছিলে? তোমার 3 বোন নাকি? আচ্ছা, এরা 2 বোন, আর ওদিকে ওদের আলাদা? বেশ 6টা না 7টা এরকমই ধাপ। যে সমস্ত দোকান দেখতে পাচ্ছিলাম, সেই সমস্ত দোকান হচ্ছে এদিকে মার্কেট। জামা কাপড়ের দোকান টোকান দেখতে পাচ্ছি লাইন দিয়ে, বাঁ দিকে, ডান দিকে, ইভেন যদি এদিকেও দেখি প্রচুর দোকান, মানে একটা বড় সড়ো মার্কেটই বলা যায় এই ব্রিজের তলায়। বাহ, যদিও অর্ধেক দোকান এদিকে বন্ধ আছে, এদিকে বেশ কিছু দোকান খোলা আছে। আমার সামনে এদিকে বেশ কিছু দোকান খোলা। এখানে একটা সেলুন দেখতে পাচ্ছি, বাহ, এখানে একটা সেলুন। এটা কি পার্মানেন্ট সেলুন? আচ্ছা, এরকম একটা সেলুন দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। আর ওপরে যে ব্রিজ, ব্রিজের ঠিক তলায় এই যে আমি উপর থেকে নামলাম, আর ইভেন এপার থেকেও নামা যায়। এদিকেও দেখতে পাচ্ছি যারা এই পাশে থাকবে তাদের জন্য এই যে এই সিঁড়িটা। লাইন দিয়ে দেখো ফলের দোকান, এই একটা দোকান আছে, এদিকে একটা দোকান আছে, লাইন দিয়ে ওদিকেও দেখতে পাচ্ছি। তো এই কাকুর কাছে দেখো কত রকমের আমের ভ্যারাইটি। ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো যে 4-5 রকমের এখানে আম আছে। তো বেশ দেখতে ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি চলে যাচ্ছিলাম, তো এই ফলের যে গন্ধ আর কি, সেই ঘ্রাণটা আমার নাকে যখন ফিরছিলাম, তো অসাধারণ একটা অনুভূতি হলো। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। দেখো লাইন দিয়ে কিন্তু এরকমই ফলের দোকান, দেখতে বেশ অসাধারণ লাগছে। আর আমি বেসিক্যালি এখানে এলাম তার কারণ হচ্ছে আমার খুব খিদে পেয়েছে। তো ওই কাকুকে জিজ্ঞাসা করছিলাম, আমাকে বললো এখানে একটা দোকান আছে যেখানে মুড়ি, ঘুগনি, পরোটা, এই ধরনের কিছু খাবার দাবার পাওয়া যায়। তো ভাবলাম এখান থেকে একটু খেয়ে নিই কিছু। মুড়ি ছাড়া আর কি আছে দাদা? কিছু নেই। ওই পরোটা মিষ্টি হবে। আচ্ছা, ওখানে মুড়ি আছে, পরোটা হবে। পরোটাটা কি দিন তো। মিষ্টি দোকানে পরোটা মানে এখানকার তরকারিগুলো আর কি সব নিরামিষ। তো এখানে দেখো বেশ বড়ো বড়ো ডেকচির মধ্যে রসগোল্লা বানানো আছে, এদিকে আছে, এদিকে আছে। আর মেন যে কারখানার ভেতরে পরোটা হচ্ছে এরকম। আর তার সাথে যে তরকারি দিলেন, তরকারিটা ডালের তরকারি, ঘুগনি না। খেয়ে দিয়ে বেরিয়ে এলাম, এখন সামনের দিকে এগোচ্ছি। আর এর আগে একটা দোকান দেখেছিলাম, কাঁঠালের দোকান। এখানেও একটা কাঁঠালের দোকান দেখতে পাচ্ছি, এরকম সাইজ। এইবারে আমার এখনও পর্যন্ত কোনো কাঁঠাল খাওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছি বেশ বড়ো বড়ো সাইজের কাঁঠাল। এই বড়োগুলোর দাম কি আছে কাকু? এই বড়টার 400 টাকা। আপনি কি এখানে কেজি ধরে নাকি এমনি দেখে? আচ্ছা, দেখে 800 টাকা। না না, ওটা তো ম্যাক্সিমাম, না কম, মিনিমাম 50 টাকা থেকে 60 টাকা থেকে শুরু। গতকালকের একটা 800 টাকা দামের কাঁঠাল বেরিয়ে গেছে। সে কত বড় কাঁঠাল! এইটা দেখুন না, ওরে বাবা, এই তো বিশাল বড় কাঁঠাল। এইটা দেখুন, এবার ফটো তুলে আপনি দেখতে পাবেন। এইটা দেখুন, অসুবিধা কি আছে? এর ওয়েট কত আপনি তুললেন? তো ওয়েট কত হতে পারে? তো 40 কেজি। তো 40 কেজি। এটার দাম কত? এটা অনেক বড়। 40 কিলো বলি শোনো, যখন পেকে যাচ্ছে, হ্যাঁ,
যখন নরম হয়ে যাচ্ছে 400 টাকায় দিয়ে দিতে হবে। এখন 600 টাকা কমে দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু ভালো টাটকা টাটকা ওই মচমচে টাইপের আছে তাই 600 টাকা। তো এর থেকে বেশি পেকে গেলে, নরম হয়ে গেলে যখন নরম হয়ে যাচ্ছে তখন ফেলে দিতে হবে, কেন আমি 400 টাকায় দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে লাভও আছে বা লসও হতে পারে কখনো। লস আবার দেখে দেবে যে এই যখন নরম হয়ে গেছে, 400 টাকা বলছি, হ্যাঁ, দেখা যাবে যে পচে গলে গেছে, হয়তো একটা দাগ আছে, পচে গলে গেছে, ফেলে দিতে হবে। এই কাঁঠাল কোথা থেকে আসছে তো আপনার এখানে? সত্যিকার কথা আমরা কাঠগির থেকে নিয়ে আসি, হ্যাঁ। তবে কোন খালের কাঁঠাল আমরা বলতে ও, পারবো না। আপনারাও জানেন না? আপনারা যখন কেনেন তখন জিজ্ঞাসা করেন না যে কোথা থেকে আসছে এগুলো? ওই বনগা টনগার লাইন থেকে বনগা আসে, বনগা থেকে। তারপরে এইবারে মুর্শিদাবাদ থেকে আসবে। ব্যবসা কেমন হচ্ছে আপনার এখানে? বর্তমান সেল নেই এখন, এইবারে সবে টুকটাক ঝৌড়ি বাড়িতে যাচ্ছে। না, এখন তো বর্ষা পড়ে গেলে এখন লোকে কাঁঠালটা বেশি খাবে। এই সময় আচ্ছা, এই সময় খাবে। এই রথে গেলে ঝৌড়ির বাড়িতে দেওয়া, মেয়ের বাড়িতে দেওয়া, আচ্ছা, মেয়ের বাড়িতে ওই কুটুম্ব বাড়ি যাওয়ার, হ্যাঁ। কুটুম্ব বাড়ি আমাদের যাওয়া একটা প্রচলন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো গ্রামের দিকে ঠিক রথের সময় দেখতাম যে মেলাতে বিশেষ করে দেখতাম প্রচুর পরিমাণে এই ধরনের বড় বড় কাঁঠাল। তো অনেক দিন পর আমি এত বড় কাঁঠাল আর কি সাক্ষাতে দেখছি, তো দেখে বেশ ভালো লাগছে। তো একটা একটা কাঁঠাল বলছে 600, 700, 800 টাকা দামেও বিক্রি হচ্ছে। তো যাই হোক, আর এখানে খুব বেশি পেশেন্ট মানে কাস্টমার দেখতে পাচ্ছি না আশেপাশে। জানি না ব্যবসা কেমন হয়, তাই আমি অনেকে জিজ্ঞাসা করলাম। যাই হোক, এই যে মার্কেট বা বাজার ব্রিজের নিচে দেখতে পাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে নদী পার আছে, সেই ওখান থেকে টোটো বা কিছু একটা ধরবো, তারপর গ্রামে ঢুকবো। নদীর ওপারে হচ্ছে নারায়ণপুর গ্রাম, আর নদীর এপারে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে নামখানা গ্রাম। এই হচ্ছে নামখানা পুলিশ স্টেশন, নামখানা থানা, সুন্দরবন পুলিশ জেলা। এখানে থানা আছে সেটা আমার জানা ছিল না, তো এটা দেখে বেশ ভালো লাগলো। আর নামখানা গ্রাম হলো টোটাল অঞ্চল সম্ভবত নামখানা, তাই পুরো এরিয়া আশেপাশে সব ডাকের মধ্যে পড়ে, এই নামখানা ডাকের মধ্যে পড়ে আর কি। তো যাই হোক, এখানে ওদিকে জামা কাপড়ের দোকান দেখলাম, ফলের দোকান দেখলাম, এখানে দেখছি সবজির দোকান লাইন দিয়ে। এই বাজার কখন মানে রেগুলার করছে নাকি এখানে? সকাল দুবেলায়? তো এখানে দেখছি বয়স ভালো বড় সড়ো বাজার, সবজি বাজার। ওদিকে আগে বড় ছিল, ব্রিজ ভাঙার পরে এখন হচ্ছে একটু ছোট হয়ে গেছে। ব্রিজ ভাঙার পরে মানে? ব্রিজ ভাঙা নয়, বাজারটা ভাঙার, ব্রিজ তৈরি সে তো অনেক বছর হয়ে গেছে। 10 বছর। ব্রিজ 10 বছর হয়েছে? আগে এইটা নামখানা হেতানে দেওয়ার উপরে যেটা বকখালি 1 নম্বর হচ্ছে রাস্তা ছিল। আগে এখানে বিশাল বড় মার্কেট ছিল আপনাদের এখানে, আর আগে মানুষজনও তো প্রচুর যাওয়া আসা করতেন। এখানে খেয়া ছিল, এইটা যোগাযোগের রাস্তা ছিল, খেয়া পারাপার ফেরি সার্ভিস ছিল। হ্যাঁ, নৌকোতে, মেশিন নৌকোতে ফেরি সার্ভিস ছিল। আগে যখন লোকজন বকখালি ঘুরতে যেতেন তখন কিভাবে? ওই বাসে যেত, ভেসেল ছিল, পরে মানে আগে নৌকোতে বেরোতো, পরে ভেসেল হয়েছে। ভেসেল, আচ্ছা আচ্ছা, আগে এখানে ভ্যাসেল ছিল, মানে গাড়ি বড় বড় গাড়ি পার। ভেসেল, তার আগে ছিল এমনি হাত নৌকা, দাঁড়িয়ে মানে হাত নৌকাতে পারাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বাস ধরে বকখালি থেকে আবার ওই বাস ধরে যেত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ব্যবসা এখন যাও চলছে, খেটে খুঁটে চলে যাচ্ছে, না চলে নয়, যেমন চলে যাবে। আগের থেকে অনেক ডাউন, আগের থেকে অনেক ডাউন আছে, কারণ আগে সবাই যেত, এখন তার যায় না, ব্রিজে ডাইরেক্ট চলে যাচ্ছে। স্থানীয় এলাকার লোকের বাইরের লোকজন খুব একটা নেই। স্থানীয় ইকোনমিটা কোনো রকম চলছে। এই নামখানা এরিয়াতে বড় মার্কেট, সবজি মার্কেট বলতে কোনটা? বড় বলতে এইটাই নামখানা আগে ছিল, বর্তমানে এখন 10 মাইল চলে গেছে। আচ্ছা, 10 মাইলে চলে গেছে। আচ্ছা, আর হচ্ছে আপনার নারায়ণপুর আছে, ওপারে আছে। এই যে ব্রিজের বয়স বলছে 10 বছর হয়নি। আর এই নামখানা যে বাজার, এটা বলছে যে ব্রিজের আগে, ব্রিজ তৈরি হওয়ার আগে এই বাজার প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা ছিল আর কি, প্রচুর পরিমাণে মানুষের সমাগম হতো এই বাজারে। বাট এই ব্রিজ হওয়ার পরে এই স্থানীয় লোকজন ছাড়া, স্থানীয় মানুষজন ছাড়া এই বাজারে তেমন বাইরের কোনো মানুষজন আসেন না। এখন সব এখান থেকে চলে যায়। সামনে কিছুটা গেলে সম্ভবত 8 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স সামনে গেলেই আর কি 10 মাইল বলে কি জায়গা আছে, সেখানে বাজার আছে। সেই বাজার এখন রমনামা বাজার। মানে 10 বছর আগে যেমন এই নামখানা বাজার ছিল, আজকের ডেটে এই 10 মাইল যে বাজার সেটা হয়ে গেছে নামখানার মতো আর কি, জমজমাট। এই ব্রিজ উদ্বোধন হয়েছিল, মানে ওপেন হয়েছিল 2019 সালে, মানে 5-6
6 বছরের মতো হয়েছে। আর এর যে লম্বা লেন্থ হচ্ছে 340 মিটার, খুব একটা বড় সড়ো না। তো তার আগে এই নদীতে ভ্যাসেল ছিল, যে ভ্যাসেলে করে ওপার থেকে বিভিন্ন গাড়ি, বাস হোক, 4 চাকা হোক, সেই ভ্যাসেলে উঠে ওপার থেকে এপারে আসতো, তারপর এখান থেকে চলে যেত বকখালি যে সি বিচ আছে ওদিকে। তো তখন আমি এদিকে একবার এসেছিলাম, তো আমার মনে ছিল না, হঠাৎ ওনাদের থেকে শোনার পরে আমার মনে পড়লো যে আমি একবার এসেছিলাম ওরকমই গাড়ি নিয়ে, ওই নদী পেরিয়ে, ভ্যাসেলে নদী পেরিয়ে এসেছিলাম। আর তখনই প্রচণ্ড ভিড় হতো এখানে, ওই ভ্যাসেলের লাইনে প্রচণ্ড ভিড়, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ওয়েট করতে হতো, মানে এই ভ্যাসেলে ওঠার জন্য, পারাপার করার জন্য। তো এই হচ্ছে এখানকার দোকানপাট, এখানকার ব্রিজ। আর এখানে সম্ভবত রথ হবে, এই যে রথের যে স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি। আর কয়েকদিন পর এখানে রথের হাফ স্ট্রাকচার এখানে, আর উপরের যে সমস্ত মন্দিরগুলো ছোট ছোট সেগুলো এপারে দেখতে পাচ্ছি। আর এখানে পুচকে বসে কী করছো তোমরা এখানে? খেলছো? খালি গায়ে আছে, আর গেলাম না। সামনে নদী, আর এই হচ্ছে এপারের ফেরিঘাট। একটা সময় এই ফেরিঘাটে সারাক্ষণ ব্যস্ততা লেগে থাকতো, বাট আজকের ডেটে এখানে কোনো রকম ব্যস্ততা নেই। 2-4 জন করে প্যাসেঞ্জার আসছেন, ওনারা ওপারে যাচ্ছেন, ওপার থেকে 2-4 জন প্যাসেঞ্জার এপারে আসছেন। বাট একটা সময় কিন্তু লাইন লেগে যেত, শয়ে পারলে হাজারে বলা যায়। এই হচ্ছে বর্তমান ফেরিঘাট, নামখানার ফেরিঘাট। ওদিকে একটা লঞ্চ চলে এলো, সম্ভবত এই লঞ্চ আসছে গঙ্গাসাগর যে দ্বীপ বা গঙ্গাসাগর যে ঘাট, সেখান থেকে এই নামখানা ঘাটে। আমার পাশে এক ম্যাডামকে দেখতে হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন এখানে? আমি যাচ্ছি ঘুরতে দিদির বাড়ি। কোথায় আপনার দিদির বাড়ি? ওই তো কাকদ্বীপে। কাকদ্বীপে? আপনার বাড়ি কি এই নামখানাতে? না, আমার বাড়ি গঙ্গাসাগর। গঙ্গাসাগর কিসে এলেন? ওই নৌকোতে এলেন? হ্যাঁ। ওই যে এখন যে নৌকো এলো, এরকমই এক লঞ্চ, নৌকো না এগুলোকে লঞ্চ বলে, তো এর আগের লঞ্চে এসছেন? হ্যাঁ। গঙ্গাসাগরে কোথায় বাড়ি? গঙ্গাসাগরে চ্যামাগুড়ি। আচ্ছা, চ্যামাগুড়ি বলে কোনো জায়গা আছে গঙ্গাসাগর দ্বীপে, সেখানে আপনার বাড়ি। আপনি ওখান থেকে কার সাথে একা এলেন? না, আমি বোনকে ছাড়তে গেছিলাম। বোন কোথায় গেল আবার? ও বাড়ি গেছে, ও বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বোন মানে দিদি। হ্যাঁ। তো এই ম্যাডাম যাচ্ছেন এখন কার বাড়ি বললেন? দিদির বাড়ি। আচ্ছা, দিদির বাড়িতে যাচ্ছেন। কি নাম আপনার? আমার নাম মামনি গায়েন। মামনি গায়েন। কি করেন আপনি? আমি পড়াশোনা করি। কলেজ, স্কুল? 11-এ। আচ্ছা, 11-এ পরে মামনি গায়েন। বাড়ি হচ্ছে গঙ্গাসাগর চ্যামাগুড়ি। আচ্ছা। এখন যাবেন কি করে? আসুক। আবার কি আসবে? আমার দাদা আসবে। আচ্ছা, দাদা আসবে। তো যাই হোক, ভাই বোন দুজনে মিলে যাবে দিদির বাড়িতে। দিদির বিয়ে হয়েছে এদিকে কোথাও। দিদির বিয়ে হয়েছে কোন জায়গায়? সীমা বাঁধ। সেটা কোন দিকে? এদিক থেকে যেতে হয়। আজ থেকে 6-7 বছর আগে এই হাতানিয়া দোয়ানিয়া যে নদী, এখানে ভ্যাসেলে গাড়ি পারাপার হতো, বাস, 4 চাকা, বিভিন্ন গাড়ি, 2 হুইলার, বিভিন্ন গাড়ি আর কি। তো সেই ঘাট ছিল ওপার থেকে এপারে। তো আমি ওই পেছনে ওই নৌকোতে 2 কাকুকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন আজকের তার অস্তিত্ব নেই। তার কারণ হচ্ছে তার মাঝখানে বেশ কিছু ঝড়ঝাপটা গেছে আর কি, বন্যা টন্যা হয়েছে এখানে। তো এই নদীর জলের যে স্রোত, সেই স্রোতে বেরিয়ে গেছে কোনো একদিকে আর কি। তো এই মুহূর্তে তার কোনো অস্তিত্ব নেই। কি নাম না বললে তোমার? মামনি গায়েন। ভালো লাগলো তোমার সাথে কথা বলে। মামনি ওয়েট করছো দাদার জন্য। দাদা এলে 2 ভাই বোন মিলে যাবে আরেক দিদির বাড়িতে। ঠিক আছে, চলো টাটা। তো সামনে একটা ঘাটের অস্তিত্ব দেখতে পাচ্ছি। একটু আগে বললাম যে আগে যে ভ্যাসেল ঘাট ছিল তার কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই, বাট সামনে একটা ঘাট দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে একটু দেখাই যে এই ঘাটে আগে বাস, লরি, প্রাইভেট কার, 2 হুইলার, বাইক সমস্ত এখান থেকে পারাপার হতো। এই হচ্ছে পুরনো ভ্যাসেল ঘাট। এপাশেরটা আছে, বাট ওপারে যেটা ছিল, যেখানে গাড়ি পারাপার হতো আর কি, সেটা এই মুহূর্তে সম্ভবত ওটাই। মানে এখানকার যে স্ট্রাকচার, সেম স্ট্রাকচার কিন্তু ওখানেও দেখতে পাচ্ছি। মানে এই মুহূর্তে ওপারে যে ফ্লোটিং যে ঘাট আছে, সম্ভবত ওটাই ছিল। আর এই যে ব্রিজ, এই ব্রিজ তৈরি হওয়ার আগে
এখানে ভেসেলে করে মানে বড় যে সমস্ত নৌকো আর কি ওপারে এসে ভিড়তো, ওখানে নৌকোতে 10টা 12টা করে বাস লরি 4 চাকা 2 হুইলার সব উঠে যেত, ও ওখান থেকে নিয়ে এই ঘাটে এসে ভিড়তো। এখান থেকে আর কি সব নেমে চলে যেত এদিকে বকখালির উদ্দেশ্যে। এটা কত বছর হয়েছে বন্ধ হয়েছে? 10 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে ঘাট ভেসেল পারাপারের ঘাট, এটা হচ্ছে 10 বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। যদিও 10 বছর হয়নি, কেন ব্রিজ 10 বছর হয়নি। আমার সামনে এখানে একটা নৌকো দেখতে পাচ্ছি, যে নৌকোতে বিভিন্ন মালামাল ক্যারি করেছে। তো ওই নৌকো কোথায় যাচ্ছে একটু যে নৌকোর যে মাঝি দাদারা আছেন তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি এই নৌকো যাচ্ছে কোথায়। ওখানে যেতে গেলে এখানে দেখতে পাচ্ছি এরকমই ইটের রাস্তা আছে। আর এক দাদাকে দেখছি এখানে ইট তুলে নিজের গাড়িতে লোড করছে। আর এইখানেই হচ্ছে সেই নৌকো, এখন ভাটা, যদিও জল অনেকটা নিচে নেমে গেছে। আর পাশে এটাই হচ্ছে পুরনো ভেসেল ঘাট। আর এই যে বাজার সদাইগুলো দেখতে পাচ্ছি, এটা কোনো দোকানের না, এই বাজার সদাই করার যে সমস্ত মালামাল আছে, ওদিকে যে জাহাজ দাঁড়িয়ে আছে বাংলাদেশের যে সমস্ত জাহাজ, সেই জাহাজে যাবে আর কি। সেই জাহাজে প্রচুর মানুষজন থাকেন আর কি, সেই সমস্ত মানুষজনের খাওয়া দাওয়ার যে সমস্ত জিনিসপত্র লাগে এখানে, চাল ডাল আলু ডিম চিকেন বিভিন্ন মালামাল আর কি এই নৌকোতে যাচ্ছে। সবজি আর কি। তো এটা কটা জাহাজের মাল? অনেক আছে। ওই জড়গুলো বস্তা কতগুলো এগুলো করতে হবে। আচ্ছা, ওই চালের বস্তাইগুলো? ওই যে সব নাম লেখা আছে আগে। ও আচ্ছা, যেখানে মানে একজনের না, মানে 5-6 জনের মিলিয়ে বাজার করে। 7 জন এজেন্ট আছে। হ্যাঁ, তারা মানে তাদের আন্ডারে ওই 4-5টা করে জাহাজ আছে রোজ। এই বাজারগুলো এই নৌকোতে করে এই দুলাল বর্মন বলে এখানে নামখানে একজন আছে। আচ্ছা, আর ওই মানে অথরাইজ করা আছে বাজার দেওয়ার জন্য আর কি। আচ্ছা, দুলাল বর্মন বলে কেউ আছেন এখানে নামখানা বাজারে। তো ওনার প্রশাসনের থেকে অথরাইজ নেওয়া আর কি, যে উনি বাংলাদেশের নৌকোতে এখানকার মালামাল তুলে দিতে পারে। সেটা হচ্ছে ওনার আন্ডারে রেগুলার 5টা করে জাহাজ এই ঘাটে এসে ভেড়ে 5টা 10টা যখন যত হয় আর কি। তো ওনার আন্ডারে মোটামুটি রেগুলার 5টা করে আসেই। রেগুলার 5টা থেকে বেশি হয়, কোনো সময় কম হয়। আচ্ছা, কমে গেছে, এর আগে তো অনেক বেশি ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে প্রচুর মালামাল ওনাকে দিতে হয়। এটা একটা উনি বাড়াতেন, উনি নৌকো ভাড়া দেয়, ওদের কোম্পানিকে নৌকো ভাড়া দেওয়া আছে। আচ্ছা, আর আলাদা এজেন্ট আছে যার লোক রাখা আছে, মানে কোম্পানি থেকে তার লোক রাখা আছে, এখানে সে বাজার যায় সবজি চাল ডাল এইসব। আর কিছু বুঝতে পেরেছি। তো কখন ছেড়ে যাবেন? এই তো যাবো, এই তাদের লোক আসুক, কারো চা পান করছে, যাবে। আপনার সাথে যাওয়া যাবে ওখানে? যাবেন মানে গেলে কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই, আমরা তো আর আপনাকে ভেতরে করে দিচ্ছি না। ভেতরে ওঠেন না তো? না, আমরা জাহাজে উঠি না। তো রানিং জাহাজে দেন? না, রানিং জাহাজ না, জাহাজ তো অ্যাঙ্কার করে আছে। আমরা গিয়ে পাশে ফেললাম, পাশে ভিড়ে এবার যার যা কোম্পানি যাচ্ছে তারা বাজার উঠাবে। আচ্ছা আচ্ছা, না আমি একটু আগে দেখছিলাম একটা জাহাজ যাচ্ছে, তো একটা নৌকো দেখি রানিংয়ের মধ্যে বস্তা দেখি দিয়ে দিচ্ছে। ওইগুলো আমাদের নৌকা না। আচ্ছা আচ্ছা, ওগুলো আমাদের না, আমাদের এখানে মামার হচ্ছে, মামা হয়, মামা হয়, আমরা তার কাজ করি আর কি নৌকায়। আর আমরা ওই জাহাজ অ্যাঙ্কার করে থাকবে, আমরা যাবো বাজার দিই, তাদের আন্ডারে কাজ করি, আমরা লেবার লোক। মানে নৌকো ভাড়া একজন দিয়েছে, বাজারের এজেন্ট আর একজন। উনি তার অথরাইজ করা আছে, উনার ও নৌকায় বাজার দিতে পারবে এরকম করা। আর যেসব নৌকো যাচ্ছে ওদের অথরাইজ আছে কিনা জানি না দাদা। আচ্ছা, হ্যাঁ, তো আমরা জানি যে আমাদের দুলাল বর্মন অথরাইজ আছে। আচ্ছা, থানা কাস্টম ওদের সব চেনা আছে, কাগজপত্র করা আছে। বিদেশি জাহাজ আমরা পাশে যেতে পারবো নাকি, অথরাইজ নিয়েই আমরা কাজ করি। আচ্ছা, তো ভাবছিলাম ওনাদের সাথে যাবো, জাহাজে কীভাবে মালপাল দেয়। তো ভেতরে তো ঢোকে না, শুধু বাইরে থেকে তুলে দেন। তো যাই হোক, ওইরকম গিয়ে তাহলে লাভ নাই। আপনার বাড়ি কোথায়? এখানে? আমার এইখানে বাড়ি, এই নামখানাতেই। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। তো এখান থেকে বেরিয়ে যায় সামনের দিকে। এখন আমি এই সামনে যে রোড, ডান দিকে নদী, তার পাশ দিয়ে যে রাস্তা সামনে যাচ্ছে কোনো গ্রাম বা পাড়ার ভেতরে, এই রাস্তা দিয়ে আমি সামনের দিকে এগোবো পাড়ার ভেতর বা গ্রামের ভেতর।
তোমার হাতের বাক্সটা তো খুব সুন্দর। এটা স্কুলের ব্যাগ না? এতে বই খাতা আছে? এই ছোট ভাই যাচ্ছে স্কুলে, ওর হাতে যে বাক্স দেখতে পাচ্ছ, একটু ঘোরাও দেখি, আমাকে একটু দাও দেখি। ওর হাতে যে বাক্স দেখতে পাচ্ছ, আমি যখন স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে, তো বেশ কয়েকজন বন্ধুদেরকে দেখতাম এরকমই এই বাক্স করে আর কি বই খাতা নিয়ে স্কুলে আসতো। তো অনেক বছর পরে এই ভাইয়ের হাতে এরকমই একটা বাক্স দেখে বেশ ভালো লাগলো। ধরো, বাহ, কী নাম তোমার? নাম বলো, তোমার নাম কি? লজ্জা পাচ্ছ? তোমার নাম কি বলো? এই দেখো, এ কি কোন ক্লাসে পড়ে? জানি না, এর নাম এসছে না একে? এইখানে থাকে। তো এর নাম জানো না? বলো, নাম বলো। এ স্কুল কোন দিকে, এদিকে না ওদিকে? এ এখন স্কুল থেকে ফিরছে না স্কুলে যাচ্ছে? তুই একা একা তো কথা বলতে পারে না, একা একা যাবে? তো দেখি জিজ্ঞাসা করো, ওর নাম জিজ্ঞাসা করো। কি নাম? কি ওর নাম জিজ্ঞাসা করো, দেখি বলতে পারে। নাম? কি নাম? কি নাম? কি হ্যাঁ, যা ও আমায় দেখে ভয় পেয়ে গেছে বা লজ্জা পেয়ে গেছে, তাই তো? দেখো, এইটুকু আমার মনে হয় যে ও ঠিক করে কথা বলতে পারে না, সে একা একা যাচ্ছে স্কুলে, হাতে এরকম একটা ব্যাগ, মানে ব্যাগ তো না, বাক্স আর কি। তো এরকম বইয়ের যে বাক্স, এরকম তোমাদের কারো ছিল না? ও টাকা দিতে যাচ্ছে, টাকার বাক্স। টাকার বাক্স না? ব্যাংকে টাকা জমা দিয়ে যাচ্ছে? এই যে ওই ঘরে টাকা দিতে যাচ্ছে। না না, এটা বইয়ের ব্যাগ। না, বাজিয়ে দেখি, খোলো দেখো, খোলো দেখি, খোলো দেখি। দাও দাও, ধরো বই, দেখে যাও। ও, বই গাদা তোর? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করো। যাও, লজ্জা পাচ্ছে, ছেড়ে দাও। তোমাদের স্কুল নেই আর? তোমরা স্কুলে যাবে না? আজকে আমরা যাব না। কেন? শনিবার। এর নাম কি? শনিবার সব স্কুল বন্ধ? হ্যাঁ, হাফ টিফিনের ছুটি। তো হাফ টিফিনে ছুটি তো যাবে না কেন স্কুলে? আমি যাব। আমাদের ভালো লাগে না। ভালো লাগে না? এই দেখো, তার নাকি স্কুলে যেতে ভালো লাগে না। একদম না, ভালো লাগে না। তো বড় হয়ে কি করবা? ফুটবলার হবে। ফুটবলার হবে? খেলো কেমন? ভালো। পড়াশোনা না করলে তো তোমার কোনো ভালো ক্লাবে চান্স পাবে না, তখন কি করবে? ওরে ভাগি, শুধু পড়াশোনা করলে তো, তবে তো পড়াশোনা না করলে তুমি কথা বলতে পারবে না। সেটাই তো বলছি, পড়াশোনা করো, খেলাধুলো করো, ঠিক আছে, বড় ফুটবলার হও, কিন্তু পড়াশোনা করতে হবে, তাই তো? আপনি কোথা থেকে ফিরছেন? আমি মেয়েকে স্কুলে দিতে আসলাম। কি করেন আপনি? আপনার পেশা কি? আমার মানে কর্মক্ষেত্র। হ্যাঁ, কর্মক্ষেত্র আমি ছোট একটা আইস প্ল্যানে কাজ করি। আইস প্ল্যান্ট? ওই যেখানে ওই ট্রলারে যে সমস্ত বরফগুলো হয়? আচ্ছা আচ্ছা। ইনি হচ্ছে কোনো এক বরফ কারখানার আন্ডারে কাজ করেন, কোনো একটা কাজ। বাড়ি এই আশেপাশে? এখানে নামখানায় বাড়ি। আচ্ছা, নামখানাতে বাড়ি। উনি এসছেন ওনার মেয়েকে স্কুলে ছাড়তে। সামনে হচ্ছে স্কুল। এখানে কোথায় স্কুল? না না, এইটাই এখানে না, এইটা স্কুল? হ্যাঁ। ও আচ্ছা, এটা হচ্ছে একটা কোনো প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম। কোন ক্লাসে পড়ে মেয়ে? মেয়ে ক্লাস 2, মানে ক্লাস 2-তে পড়ে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর এই দেখো, এ স্কুলে যাচ্ছে, নাম বলতে পারছে না। আপনার কেউ হয় নাকি? হ্যাঁ, আপনার মেয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেয়ে, আমি তো বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে মনে হচ্ছে, আমি তো ছেলে মনে হচ্ছে। এটা স্কুল। আচ্ছা, যাই হোক, এর নাম কি? পূর্বাশা। আচ্ছা, এর নাম হচ্ছে পূর্বাশা বেরা। আর ওই দাদার মেয়ে কোন ক্লাসে পড়ে? ও আচ্ছা, নার্সারিতে পড়ে। এই একা একা পাঠাচ্ছেন স্কুলে? ও আচ্ছা, এই স্কুলটা? ও আচ্ছা আচ্ছা, পূর্বাশা এই স্কুলেই পড়ে। এই যে প্রাইভেট স্কুল পাশেই হচ্ছে, মানে ওর বাড়ি এটা, তার পাশের বিল্ডিং হচ্ছে স্কুল, যার জন্য ও স্কুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ভালো লাগলো। কথা বলো না কেন? লজ্জা করে লাভ নাই। কথা বলে ফেললো? হ্যাঁ, ঠিক আছে, অনেক ছোট, লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে। এইটা কোনটা স্কুল? এখানে কিছু ক্লাস হয়, ওখানে কিছু হয়। ওই স্কুলেরই? ও আচ্ছা আচ্ছা, ওই স্কুলেরই। এখানেও বেশ কিছু ক্লাসরুম আছে আর কি, এখানেও ক্লাস হয়। কোথায় স্কুল এটা? তো না, এটাই? ও আচ্ছা, এই তো স্কুল দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাও একটা স্কুল, এটাও একটা স্কুল দেখতে পাচ্ছি। এটা করে সরকারি স্কুল না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকারি স্কুল এখানে আছে তো। আচ্ছা, সামনে আছে প্রাইমারি আর হাই স্কুল আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে এখানকার কেজি স্কুল।
কাকু আপনি কোথা থেকে ফিরছেন? আমি আপনি কোথা থেকে ফিরছেন? আমি বাজার থেকে দিচ্ছি, নামখানা বাজার। নামখানা আপনার বাড়ির সামনে? এই তো সামনে এই আপনার এখন আপনি কর্ম মানে কাজ করেন, কোনো পেশার সাথে যুক্ত নাকি? না না, আমি এখন আর কাজ রিটায়ার্ড পারসন? হ্যাঁ, এখন আমার নৌকো ছিল ঘাটে। হ্যাঁ, হ্যাঁ, সেই ব্রিজ হওয়ার পরে আমি নৌকো বিক্রি করে দিছি, আর এখন কাজ করি। মানে ফেরি নৌকো ছিল? ফেরি নৌকা ছিল। আচ্ছা আচ্ছা, এই ব্রিজটা হয়েছে কত বছর হলো তবু? এই তো 6 বছর, 7 বছর। মানে গত বছর লোকসভা নির্বাচনে আগেই ঘোষণা করেছে, আচ্ছা, উদ্বোধন করেছে একটা লোকসভা। 2019-এ? হ্যাঁ, 19, 20 আর 25, 6 বছর মতো হয়ে গেছে। 6 বছর। আচ্ছা, তার আগে 6 বছর আগে মানে ব্রিজ উদ্বোধন হওয়ার আগে বা চালু হওয়ার আগে কাকুর এই নামখানা ঘাট থেকে নারায়ণপুর যে ঘাট, এই দুই ঘাটের মধ্যে আর কি ফেরি পারাপারে নৌকো ছিল। তো ব্রিজ হওয়ার পরে তো যেহেতু প্যাসেঞ্জার নেই, তাই উনি সেই নৌকো বিক্রি করে দিয়ে তারপরে আর কোনো বাড়িতে টুকটাক করি। আচ্ছা, বাড়িতে মানে চাষযোগ্য কিছু জমি জমা আছে সেগুলো নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। আর এখানে হচ্ছে প্রাইমারি স্কুল এখানকার, নামখানা কি আছে লেখা? নামখানা এই যেখানে দেখতে পাচ্ছ নামখানা বাজার CSFP স্কুল আর কি, দক্ষিণ 24 পরগনা। এটাই হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। আচ্ছা, এখানে হাই স্কুল কত দূর? এই তো এই পাশাপাশি? হ্যাঁ, এইটা রাস্তা, আর এইটা আমার বাড়ি। তো আপনার বাড়ি এখানেই? এই বাড়িটা। আচ্ছা, এই কাকুর বাড়ি হচ্ছে সামনে। আর দোকান করিনি এখনো, মানে এই পুকুরটুকু এটা এগুলো সব আপনার এরিয়া? আচ্ছা, বাহ, এই তো স্কুলটা তো বেশ ভালো, বড় সড়ো। হ্যাঁ, বড় স্কুল, উচ্চ মাধ্যমিক। আচ্ছা, এপারেই হচ্ছে নামখানা বাজার যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় ঠিক তার উল্টো দিকে এখানে দেখো নামখানা হাই লেখা আছে তো। আচ্ছা, এটা এখানে লেখা আছে নামখানা হাই স্কুল 1968 মানে 70, 30, 20, 50, 56, প্রায় 60 বছরের আশেপাশে স্কুল। স্কুলের বয়স হচ্ছে 55 বছর প্লাস। তো বড় সড়ো স্কুল কিন্তু এখানে। আর এখন আচ্ছা, এখানে আগে জুনিয়র হাই স্কুল ছিল, পরে এটাকে উচ্চ মাধ্যমিক করেছে। আচ্ছা আচ্ছা, মাধ্যমিক ছিল, তারপরে আবার উচ্চ মাধ্যমিক করেছে, পরপর হয়েছে এটা। তো এখন যেহেতু সময় হয়নি, তাই কোনো স্টুডেন্ট বা কোনো টিচার্স এখন আসেনি? না না, ফাঁকা আছে। শনিবার তো। আচ্ছা, শনিবার স্টুডেন্ট কম আছে না? আচ্ছা, শনিবার বলে কি গ্রামের ছেলে মেয়ে স্কুলে কম যায় নাকি? এই প্রবণতা বেশি নাকি? প্রবণতা বেশি, মানে আমাদের এই স্কুলটা ছাত্রছাত্রী বেশি হতো ওপারের ছাত্রছাত্রী প্রচুর আসতো। আচ্ছা, এখনো তখন হাই স্কুলটা পুরানো, বহুদিনের স্কুল। আচ্ছা, আমি সেখানে পড়েছি। তা সে স্ট্যান্ডার্ডটা ছিল না মাঝখানে, আবার স্ট্যান্ডার্ড হইতে সেদের ছাত্রছাত্রী আর আসে না এদেরকে। 1200-1300 ছেলে ছিল। 1200-1300 স্টুডেন্ট এখানে। হ্যাঁ। তো যাই হোক, ওভারঅল বেশ ভালো লাগছে। বিল্ডিং কি এই 55 বছরের পুরনো নাকি? পরে না পরে বানানো? দাদা, আমি একটা কথা বলছি, কত এই বিল্ডিংটা ছিল এখানে বিল্ডিং ছিল, বিল্ডিংটা আচ্ছা, এখানে ছিল আগে? এখানে এইটাকে আবার ওটা এস্টাবলিশমেন্ট ওটা মানে আচ্ছা আচ্ছা, উচ্চ মাধ্যমিক তখন হয়নি, 8 পাস পর্যন্ত এই বিল্ডিংটা ছিল। জুনিয়র হাই স্কুল যখন ছিল তখন এপাশে আলাদা বিল্ডিং ছিল, পরে উচ্চ মাধ্যমিক হওয়াতে উচ্চ মাধ্যমিক ওটা উচ্চ মাধ্যমিক হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। না না, অনেক কিছু না, ইনি এই যে মাস্টারমশাই আমাদের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক কিরণ। ও আচ্ছা আচ্ছা, উনি মাস্টার। প্রাইমারি হেডমাস্টার। হেডমাস্টার। তো স্যার, আপনি এত সকাল সকাল কেন চলে এসেছেন? ও এসছে না না, বলছি এত সকাল সকাল তো বাড়ি এইখানে, তো বাড়ি এই তো 10-15 আমরা তো চলে আসি না। আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন, কোথা থেকে, কে বললো আপনাকে? আমি ওইটা জিজ্ঞাসা করছি কেন জানা কি, আমি রেডিও পেপার পড়ি, হয়তো ওখান থেকে আসছেন, ওই জন্য নামটা জিজ্ঞাসা করছি। আপনি রিপোর্টার? ওই নামটা আমি তো আর কোনো রেডিওতে বা নিউজে কাজ করি না, ইউটিউবে। হ্যাঁ, তো আপনি আমার নামটা কি করে এক্সাক্ট নামটা বলে দিলেন? ওটা আমার আর কি ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর? ঠিক আছে, ভালো লাগলো। আচ্ছা, ভালো লাগলো। আমি তোমাকে বলছি, আমার বয়সে অনেক, ওই যে শিক্ষক, ওনার বাবা মারা যাওয়ার পরে শিক্ষকতা পাইছি, আমার ক্লাস ফ্রেন্ড, ছেলে কথা নয়। আচ্ছা আচ্ছা, কিন্তু একটাই কথা বলি দাদা, মানুষকে ভালোবাসলে ভালোবাসা দেওয়া যায়, না বাসলে ভালোবাসা দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ কাকু, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এটাই তো আপনার বাড়ি? এখানে আপনি কত বছর ধরে বসবাস করছেন? আমি তো আমার বাবা তো অনেক দিন, আমার ধরুন এখন বাবা তো
90 বছর আগে বয়সে মারা গেছে। হ্যাঁ, 120 বছরের মতো। আপনার জন্ম তার মানে এখানে? এখানে। তো তখন আপনার যখন ছোট থেকে জ্ঞান ট্যান হয় একটু কৈশোরের দিকে, তখন এই জায়গা কেমন দেখেছিলেন, কেমন ছিল সব? না তখন তো এগুলো মাটির বাঁধ, হ্যাঁ, মানে ছোট ছোট বাঁধ, মানে তখন ওভারফ্লো হতো না, যদিও হ্যাঁ একবার দুবার হয়েছে বন্যা। হ্যাঁ, তবে এখন যেভাবে ওভারফ্লোটা হয় তখন কিন্তু ওইভাবে ওভারফ্লো হতো। মানে এখন এই নদীর জল উপরে চলে আসে মাঝে মাঝে? চলে আসে, এই তো গত 2 বছর আগে এলো তো। আচ্ছা, যেটা আমফান হলো। আচ্ছা, আমফানে চলে এসছে। এই নদীর সাইডে জঙ্গল এখন পরিষ্কার কেটে সমস্ত সব ঘর বাড়ি সমস্ত ঘর বাড়ি করেছে, এইরকম ব্যাপার। এখানে আর জঙ্গল নেই, কিন্তু সে জঙ্গল তো সব তুলে মানে যে যার কেটে টেটে নিয়ে গেছে, পরপর ভাঙন হয়ে চলে আসতেছে, আবার কিছু ভেঙেও পড়ে গেছে গাছ। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো যাই হোক, এনার সাথে গল্প করে বেশ ভালো লাগলো। আর গ্রামের মানুষ বেশ অমায়িক, একবার কথা বলতে শুরু করলে কথা শেষ হতে চায় না। তো গ্রামের রাস্তায় স্কুলের ছেলেপুলেরা সাইকেল চালিয়ে যাচ্ছে বন্ধুবান্ধব মিলে, তো এইগুলো বেশ দেখতে ভালো লাগে। আর সামনেও বেশ কয়েকজনকে পুচকিকে দেখতে পাচ্ছি যারা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাশে একটা বাগানে এক দিদিকে দেখছি, উনি বাগান থেকে কিছু সবজি তুলছেন। আর সেই সবজি বাগানের মধ্যে একটা নতুনত্ব কিছু দেখছি, তো কি দেখছি তোমাদেরকে একটু দেখাই। এই যে চিচিঙ্গে গাছ দিয়েছেন আর কি এই জালের মধ্যে, তার মধ্যে চিচিঙ্গে হয়েছে। আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইট দড়ি বেঁধে রেখেছে চিচিঙ্গের ঠিক মাথায়, তার সাথে ইট ঝুলে দিয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই চিচিঙ্গের মধ্যে এই ইট ঝুলিয়ে রাখার কারণ কি, তো এর মেন এটা কি কারণ? যাতে চিচিঙ্গাটা সোজা হয় আর কি, বেঁকে না যায়। ইট যদি না থাকে তাহলে বেঁকে যাবে, ওরকম ধরনের। এটা দেওয়া হয়নি বলে। ও আচ্ছা আচ্ছা, এইটা বাঁকা মানে বেঁকে যাওয়ার পরে ইটটা ঝুলিয়েছেন। আর যেহেতু এই ইট না দিলে এটা একটা ওয়েট আছে, ওয়েট থাকলে কি হয়, সোজা হয়, চাপে পড়ে চিচিঙ্গেটা সোজা হয়। আর ইটটা না দিলে তখন এই বেঁকে এদিক ওদিক বেঁকে যায়। ও তার মানে প্রত্যেকটা চিচিঙ্গের মধ্যে আপনি দিতে দেবেন? হ্যাঁ হ্যাঁ, খাটনি তো অনেক। খাটনি তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এখন এখানে চিচিঙ্গে গাছ দেখতে পাচ্ছি, এদিকে ঢেঁড়স গাছ আছে। আর কি কি দিয়েছেন এখানে? এই তো মারিচ শাক আছে। কী শাক এটা? আচ্ছা, এখানে নোটে শাকও আছে। আর কিছু নেই? কিছু নেই, পুঁই শাক ওই দিকে আছে, বটবটি। আচ্ছা, ওদিকে বটবটি আছে, ওদিকে পুঁই শাক আছে, এদিকে শশা গাছ লাগিয়েছেন। আর এই যে ফাঁকা জায়গা, এগুলো এখনো কিছু দেওয়া হয়নি। দেবেন না বর্ষাতে কিছু? হ্যাঁ, দেওয়া হবে। তো আপনি যেগুলো তুললেন এগুলো কি এখন বিক্রি করবেন নাকি? না না না, বাড়িতে খাওয়া হবে। বাড়িতে খাওয়ার জন্য? বাহ। তো গ্রামের মানুষের অল্প একটু জমি থাকলেও সেখানে বেশ বিভিন্ন ধরনের সবজি টবজি গাছ লাগান, আর এরকম টাটকা টাটকা সবজি তুলছেন, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবেন। অনেক ধন্যবাদ দিদি আসতে দেওয়ার জন্য। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওখানে। তো যাই হোক, এটা একটা নতুনত্ব দেখলাম যে চিচিঙ্গের মধ্যে ইট দিয়ে মানে দড়ি বেঁধে ইট দিয়ে ঝুলে দিয়েছে যাতে চিচিঙ্গে আর কি সোজা হয়। তো বেশ একটা ভালো জিনিস। কই চললে সবাই? স্কুলে চললে? তো গ্রামের রাস্তা দিয়ে সব ভাই বোনেরা যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। আর আরও এক ভাইকে দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে আসছে। ওয়াও, তোমার ব্রেক তো হেভি। কোন ক্লাসে পড়ো তুমি? 6 ক্লাস 6-এ পড়ো। কী নাম তোমার? অরণ্য সিং। অরণ্য সিং। ওই কোন স্কুল? স্কুলের নাম কি ওই নামখানা হাই স্কুল যেটা এই ডান দিকে? হ্যাঁ। তো অরণ্য ক্লাস 6-এ পড়ে, নামখানা হাই স্কুলে পড়ো। ঠিক আছে, চলো টাটা। আর আমার সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি রোডের ঠিক পাশেই। কি মন্দির বোঝা যাচ্ছে না, সম্ভবত কালী মন্দির হলে হতে পারে। তার পাশে এরকমই রাস্তা, সেই রাস্তা দিয়ে স্কুলের পুচকিরা যাচ্ছে। হরি আছে, বিশালক্ষী আছে, শীতলা আছে, মনসা আছে। তো 4-5 জন দেবী আছেন এই মন্দিরে। আর সামনে এখানে একটা সুইচ গেট, নদীর জল যখন জোয়ার হয় তখন এদিকের জল এই বাঁদিকে খালের ভেতর ঢুকে যায়। এখন ভাটা, এখন সব জল বেরিয়ে যাচ্ছে। তুমি বেলুন ফোলাচ্ছ না ছেড়ে দিচ্ছ? এই পাশেই এক বাড়ি দেখতে পাচ্ছি, যে বাড়ির সামনে এরকমই গাছগাছালি দিয়ে আর কি বেড়া দেওয়া। আমার ডান দিকে এদিকে দেখতে পাচ্ছ, ইভেন আমার বাঁ দিকে যদি এদিকেও দেখো, বেশ গাছ দিয়ে আর কি
পুরো বাড়ির চারপাশটা আর কি বেড়া দেওয়া, আর সেই বেড়ার মধ্যে বাড়ির যে গেট আর কি, সেই গেটের ওপরে আমি ফুল দেখতে পেলাম। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, পিঙ্ক রেড, মানে অনেক 2-3টে কালার মিশিয়ে আর কি ফুলের কালার। এক্স্যাক্ট কী কালার আমার কোনো আইডিয়া নেই কী কালার। ইভেন এই যে ফুলের কি নাম সেটাও আমার জানা নেই। যার বাড়ি তাকে আমি জিজ্ঞাসা করলাম, এই কাকুর বাড়ি, কাকুকে দেখছি পাশে পরিষ্কার করছেন বাড়ির সামনেটা। তো আপনি জানেন না ওটা কি ফুল? না, আমি বাজারে এই গাছ দেখতে ভালো বলে কিনে নিয়েছি। আচ্ছা, দেখতে ভালো বলে কিনে নিয়ে এসছেন। তো ভাবো কতটা শখ, মানে শখও না, মানে এই গাছগাছালি বা ফুল নিয়ে দেখতে ভালো লেগেছে, নিয়ে চলে এসছে। বাট ফুলের কি নাম মনে যায় না, ইভেন আমিও জানি না। তো তোমরা যদি এই ফুলের নাম কি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা কত বছর বা কত মাস আগে লাগিয়েছেন? এটা এই 1 বছরের মতো। 1 বছর আগে লাগিয়েছেন? আগের বছর ওই ফুল হয়েছিল, হ্যাঁ, কিছু ডাল কেটে দিয়েছিলাম। আচ্ছা, আবার এই বছর আবার এই বর্ষাতে। তো দেখতে বেশ ভালো লাগছে। ইভেন শুধু ওখানে ওই একটা ফুল আছে এমনটা না, এখানে একটা কালার দেখতে পাচ্ছ সেম ফুল, আবার এখানে আরেকটা কালার, এই যে ইয়েলো। তো যাই হোক, এই ফুলের নাম কি যদি তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আপনার কাজ হচ্ছে এই মুহূর্তে আপনি এটাই করছেন, বাগান পরিষ্কার করছেন। হ্যাঁ। আপনার কোনো চাষের জমি নেই যেখানে? না না, আমার জমি। এই বর্ষার সময় কিছু সবজি লাগানো যায় এরকম কোনো? এই বাড়িটার মধ্যে যা লাগাই যায়। আচ্ছা, এই পেছনে এই টুকটাক এই সমস্ত ওই নোটে শাক দেখতে পাচ্ছি এরকম। আচ্ছা আচ্ছা, বেশ ভালো করছেন। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, বাড়ির সামনে এই ধরনের গাছগাছালি, আগাছা বলা যায় আর কি, এগুলো কোনো কাজে লাগে না, এই সমস্ত গাছ তুলে দেওয়া ভালো। আর বাড়ির সামনে কাকু দেখো, আর ছোট্ট পরিসরে বাগান করেছেন, ফুলের বাগান, তারপরেও বেশ দেখতে ভালো লাগছে। এখানে এই যে এখানে এই ফুলের নাম কি বলে? এইগুলো তারা ফুল বলে। তারা ফুল বলে। যাই হোক, এই একটা ফুল, এই একটা সাদা কালার, এখানে এই একটা কালার, মাঝখানে গোলাপ আছে দেখতে পাচ্ছি, তবে ছোট্ট সাইজ। এখানে এই সম্ভবত এই ফুলটাকে জোয়ার ভাটা বলে, দস্তার ফুল বলে। দস্তার ফুল। আমি এক জায়গায় বলছিল জোয়ার ভাটা না এরকম কিছু একটা বলছিল। আমার বাড়ি যাদবপুর। এই আপনার গ্রামে ঘুরতে এসেছিলাম, তো ওদিকে ওনার ডান পাশেও বেশ কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি, এখানে জবা ফুলের গাছ দেখতে পাচ্ছি। ওভারঅল বেশ ভালো লাগছে। তো আপনার পেশা কি কাকু, কি করেন আপনি? আমরা এখানে ফেরি নৌকা আছে, নৌকো চালাই। এখনও চালান? এখন আমি আর যাই না, আমার ছেলেরা যায় ওই এই ঘাটে, এই পার ওপার যে পারাপার। আচ্ছা আচ্ছা। তো এখন তো প্যাসেঞ্জার নেই আগের মতো? না, আগের মতো নেই। এখন ওই স্থানীয় লোক এপার ওপার যাতায়াত করে বাজার করার জন্য। তো সে তারপরে তো ওখানে 2 না 3টে, 4টে করে নৌকো চলে। 4টে নৌকো। তো এই সেই প্রফিট বা ইনকামটা হয়? 4টে নৌকো, মানুষ কম, যাই কোনো রকম মোটামুটি কিছু করার নেই। না, কিছু করার নেই, কিছু করার নেই, তাই ওখানে বাধ্য হয়ে বাধ্য। ওগুলো মানে ওগুলো আমাদের যখন ব্রিজ ছিল না, তখন আমাদের ওই নৌকোগুলো ফেরি ছিল ওখানে। ফেরি পঞ্চায়েত সমিতির আন্ডারে চলতো। আচ্ছা। তা পঞ্চায়েত সমিতি এখন ওই ব্রিজ হওয়ার ফলে লিজ আমাদের ছেড়ে দেয়। ওরা লিজ আর তো মানে পরিষেবা দিতে পারে না ব্রিজ হয়ে যাওয়ার পর, যার জন্য এই বলে ব্রিজ হয়ে যাওয়ার পর তোমরা কি করবে তোমরা দেখে নাও। আমরা নিজেরা ওই ঘাটটা তৈরি করেছি, তৈরি করে নিজেদের পয়সা। হ্যাঁ, ওই জেটির পাশে যে জেটিতে দেখেছেন না, ওই জেটিটা আমরা নিজের পয়সা খরচা করে তৈরি করে, আমরা ছিলাম 17 জন লোক, 17খানা নৌকা ছিল, তার মধ্যে আমরা 9খানা নৌকা আছি, আর তারা সব বিক্রি করে দিয়েছে। আমরা 9 জন ওই একদিন ছাড়া একদিন চালাই। ও আচ্ছা আচ্ছা। তার মানে 4টে করে নৌকা চলে, একটা করে নৌকা সারানোর জন্য থাকে। মানে বাধ্য হয়ে, কোনো কিছু করার নেই, বাধ্য হয়ে তাই করেন। আচ্ছা আচ্ছা। আগে আজ থেকে 7-8 বছর বা 10 বছর আগে ওখানে রমরমা ছিল প্যাসেঞ্জারের। হ্যাঁ, প্রচুর ভিড় ছিল। ব্রিজের আগে প্রচুর ভিড় ছিল। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগলো। কাকুর বাড়ি আমার ডান দিকে, তার পাশে এরকমই তুলসী মঞ্চ, এটাও বেশ দেখতে ভালো লাগছে। তার পাশে এরকমই ছোট্ট পরিসরে ওনার বাগান, ফুল গাছ লাগিয়েছেন, আর যেটা দেখতে আমার অসাধারণ লাগলো, তাই এলাম, কথা বললাম, ভালো লাগলো। কাকু অনেক ধন্যবাদ, আসছি। এই হচ্ছে, আর একবার দেখায়। তো যাই হোক, কাকুর সাথে গল্প করে ভালো লাগলো। সুন্দরবনের বিভিন্ন দ্বীপের, মানে অন্যান্য দ্বীপের আর কি, যে সমস্ত গ্রাম ঘুরে বেড়ায়, সেখানকার গ্রামের ঘরবাড়ি একেবারে ভগ্নদশা থাকে। মাটির বাড়ি, খড়ের চালা, টালির চালা, অ্যাজবেস্টারের চালা। আর এখানকার ঘরবাড়িগুলো কিন্তু বেশ 1তলা, 2তলা, 3তলা,
তার সাথে সাথে বিভিন্ন কালার করা, রং টং করা, সেটাও বেশ অসাধারণ লাগছে। ওই কাকুর মাথায় বোঝা দেখো, বোঝা দেখলে ভয় পেয়ে যাবে। মুড়িটা খাওয়া মানে বিলাসিতা ছিল, তাই না? গরিব লোকজন আগে ওই পান্তা ভাত খেত আর কি। নামখানা বাজারে অনুষ্ঠান আছে, স্যার আসছেন, শিখিয়ে দিয়ে গেছেন কালকের। এবার আমরা গার্জেনরা ওদেরকে আরেকটু আমাদের নিয়ে যাওয়া প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। কটা ছাগল ছিল? 10-12টা। এখন কটা আছে? এখন 6টা আছে। 6টা একদিনে এটা সব শেষ করে দেবে? হ্যাঁ, ওটা একবার দিলে শেষ হয়ে যাবে। এদিকে সরে আসো। ওই চলে যাবে। এই দিল। পরিস্থিতির জন্য মেয়েও পাইনি, ছেলের বিয়ে দেবো বলে। এখানকার বাঁধ শুনি অনেক কোটি কোটি টাকা খরচা হয়। 9 কোটি না 7 কোটি? 7 কোটি। বোল্ডার ছাড়া আর কিছু চলবে না। ঢেউ এলেই তো চলে যাবে। হ্যাঁ, তাহলে বেকার এরকম করছে কেন? কি করো, গ্রামবাসী তো কেউ প্রতিবাদ করছে না। বাঁধকে শুধু উল্টিতে আছে, সেধারে উল্টাটে, সেধারে উল্টাটে, এরকম চলছে আছে। এখন যেখানে আছে এর আগে কোথায় ঘর ছিল? হাই সিজে নৌকা অত দূরে ফার্স্টের ঘর ছিল। হ্যাঁ, তারপরে পর